এই কোশ্চেনটা অনেক ইজি ছিল। এখানে কি করছে, ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, লব আর হরকে যদি কে দিয়ে গুণ করে দাও তাহলে কি হয়, কে স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 কে, এই যে এটা। এটা বলতে যে এখানে উপরে একটা কে দিয়ে এখানে একটা কে দিয়ে গুণ ভাগ, এখানে একটা কে দাও, তাহলে কি হয়, কে আর কে গুণ করলে কে স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে এক্স স্কোয়ার, আর নিচে কি থাকতেছে 2 কে। এখন এই কে স্কোয়ার এক্স স্কোয়ার কে কে এক্স হোল স্কোয়ার আকারে লেখা যায় ডিভাইডেড বাই 2 কে। এখন আবার টি সমান কি, কে এক্স, এটাকে লেখা যায় টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কে। এইভাবে এটা আসে। আর এরপর হচ্ছে বাম দিকেরটা। এখানে কি বলছে, এফ ইকুয়াল টু কিছু একটা দেওয়া আছে, কোন একটা ইকুয়েশন দেওয়া আছে, তারপর এক্স অক্ষ বরাবর ওইটা দেওয়া আছে, ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর দেওয়া আছে, তাহলে টি থেকে টি হচ্ছে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত কৃত কাজ কত সেটা বের করতে হবে। আচ্ছা, তো এখানে বলটা আছে মোটামুটি 3 দিকে আর কি, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। 3 দিকে নেট বল বলতে হচ্ছে যে কি বলি, লব্ধি বল। 3 দিকে যতটুকু বল এটা যোগফল আকারে হয়, ওই ভেক্টরের ক্ষেত্রে যেরকম এরকম হয় না, যে ভি ইকুয়াল টু এআই প্লাস কি বলে বিজে প্লাস সিজেড, এরকম থাকে। এই যে এগুলো হচ্ছে কিন্তু প্রতিটা অক্ষ বরাবর এভাবে একক ভেক্টর। তো এরকম প্রতিটা অক্ষ বরাবর যেটুকু বল হবে তার সমষ্টি হচ্ছে যে টোটাল কাজ, সেটা 0 থেকে 1 পর্যন্ত কাজ করতে হবে, মানে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত। তো এরকম কাজগুলোকে ক্যালকুলেট করে ইন্টিগ্রেশন দিয়ে। ডাব্লিউ ইকুয়াল টু কি হয়, এফ ইন্টু এস, এস বলতে হচ্ছে যে সরণ আর কি। ইন্টিগ্রেশন করতে গেলে এফ ইন্টু এখানে ডিএক্স, ডিএক্স দিয়ে বোঝায় হচ্ছে যে টোটাল কতটুকু সরণ হয়েছে। তো এক্স ইকুয়াল টু 4 টি স্কোয়ার দেওয়া আছে, এটাকে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত হয়ে গেল, 4 দুগুণে 8টি হয়, আর এই ডিটিটাকে এইদিকে নিয়ে গেছে, মানে মূলত এখানে ডিটিএস ছিল, তারপর ওই অন্তরীকরণ করার পর ডিটিটাকে এদিকে সরাই নিয়ে। একইভাবে ওয়াই ইকুয়াল টু 8টি দেওয়া ছিল, এটাকে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তো এইদিকে থাকে টি, আর নিচের ডিটিটাকে এইদিকে নিয়ে গিয়ে 8টি হয়ে গেছে। একইভাবে এই জেড অক্ষ বরাবর ডিজেড এর মান বের করছে। তো ডাব্লিউ এক্স বলতে এক্স অক্ষ বরাবর কাজের উপাংশ কি হবে, দিচ্ছে হচ্ছে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত কাজ। তো লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হচ্ছে 1, এফ ইন্টু ডিএক্স, এটা তো কাজের কাজের সূত্র, এই যে কি বলে বল ইন্টু সরণ, এটা ইকুয়াল হয় কাজ। তো এফ এর মান তো দেওয়াই আছে, টি স্কোয়ার মাইনাস 5টি প্লাস 6, এটা এখানে বসাইছি। আর ডিএক্স বলতে এক্স অক্ষ বরাবর সরণ কতটুকু, 8টি ডিটি, এই যে এইটা 8টি ডিটি। তো এখন এই 8টি দিয়ে পুরোটাকে গুণ করে দিলে কিছু একটা হয়, সেটাকে যদি যোগজীকরণ করে এই 0 থেকে 1 পর্যন্ত লিমিট বসাই দিলে এইরকম একটা ভ্যালু পায়। একইভাবে ওয়াই অক্ষ বরাবর এফ ইন্টু ডিওয়াই হবে, এফ এর মান তো এই যে এখানে, আর ডিওয়াই এখান থেকে বের করে নিয়েছে, ডিওয়াই বসানোর পর এই 8 দিয়ে এই পুরোটা এফ দিয়ে গুণ করার পর কি বলে টি এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে। যোগজীকরণ করে যে রেজাল্টটা পাবো সেটাতে আপার লিমিট 1 আর লোয়ার লিমিট 0 বসালে এই একটা অ্যান্সার পাওয়া যায়। একইভাবে এখানে আর একটা অ্যান্সার পাবো। তো নেট বল হচ্ছে যে এই তিনটা অ্যান্সারের যোগফল, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটাকে যোগ করে তত পাবে, তত হচ্ছে অ্যান্সার। আর কি গেল, একটা কোশ্চেন বাকি। এটা হচ্ছে একটা টেনিস বল যার বেগ ভি1 16 ms ইনভার্স, তার বিপরীত দিকে একটি র্যাকেট দ্বারা ফেরত ফেরত পাঠানো হয় যার বেগ v2 20 ms ইনভার্স। যদি বলের গতিশক্তির পরিবর্তন ডেইলি 9.25 হয় তাহলে বলের ভরবেগের পরিবর্তন। আচ্ছা, তো ডেইলি বলতে গতিশক্তির পরিবর্তন বোঝায়। গতিশক্তির ইকুয়েশন কি, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো যেহেতু এখানে দুইটা ভি আছে, পরিবর্তন হয়েছে, পরিবর্তন যখনই থাকে তখনই শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করতে হয়। ভি এফ বোঝায় যে ফাইনাল মানে শেষ বেগ আর কি।
মাইনাস ভি আই, আইতে বোঝায় ইনিশিয়াল মানে আদি বেগ। গতিশক্তির পরিবর্তন হচ্ছে হাফ এম ইন্টু ভি এফ স্কোয়ার মাইনাস ভি আই স্কোয়ার ইকুয়াল টু ডেলি। ডেলির মান দেওয়া আছে কত, 9.25। আর শেষ বেগ কোনটা, ওই যখন র্যাকেট দিয়ে বলকে আঘাত করছি সেটা হচ্ছে 20 ms ইনভার্স। আর আদি বেগ কত ছিল, 16 ms ইনভার্স। এই দুটা মান বসালে এম এর মান একটা পাওয়া যায়, এম এর মান এত কেজি। এরপর কি বলছে যে ভরবেগের পরিবর্তন, ভরবেগ পি ইকুয়াল কি এম ইন্টু ভি। যেহেতু পরিবর্তন চাইছে তাহলে ভি মাইনাস ইউ দিলেই হয়, তাই না? তো এই যে ভি অফ এফ দিয়ে বোঝাচ্ছে যে ফাইনাল যেটা ভরবেগ আর কি, আর ভি অফ আই দিয়ে বোঝাচ্ছে ইনিশিয়াল বা ইউ। এম এর মান তো জানা। আর এখানে চিহ্নটা উল্টে গেল কেন, কারণ বল তো যাচ্ছে এই দিক থেকে এই দিকে, যখন এখানে এটাকে র্যাকেট দিয়ে পাঠানো হয় তখন তো উল্টো দিকে চলে আসতেছে। তো এই বেগটার দিক কি হবে, উল্টো হয়ে যাবে। তো মাইনাস একটা সূত্রই ছিল, আর উল্টো দিকে যাচ্ছে জন্য আর একটা মাইনাস, এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেছে। তারপর এটার মান বসিয়ে যা হবে তাই অ্যান্সার।